হ্যালো ছোট্ট ছোট্ট কচিকাঁচা বন্ধুরা, আজকে আমি আবারও একটি নতুন গল্প নিয়ে এসেছি। সেটি রামকৃষ্ণ ঠাকুরের মজাদার গল্প। গল্পটি হলো পণ্ডিতের অপাণ্ডিত্য। তাহলে শুরু করা যাক। শোনো, 12 বছর বয়সী কমলা গঙ্গা তীরে তার বাবার সঙ্গে বাস করত। তাদের অনেক গরু ছিল। গরুর দুধ কমলা বাড়ি বাড়ি বিক্রি করত। তারপর ঘর পরিষ্কার করা, রান্না করা ইত্যাদি সব কাজ করত। কমলা কঠোর পরিশ্রম করলেও বেশ আনন্দে দিন কাটত তার। কাজ করার সময় সে মনের আনন্দে হরিনাম করত। কমলার বাবা বলতেন, কমলা যখন হরিনাম করে যেন মনে হয় শ্রী হরি তাদের কুঠিরে এসে বাস করছেন। তাদের বাড়ির কাছে নদীর ধারে এক মাঝি বাস করত। মাঝি জানো তো, যে নৌকা পারাপার করে দেয় সে। কেউ নদীর ওপারে যেতে চাইলে মাঝি পার করে দেয়। একদিন মাঝি কমলার বাবাকে বলল, নদীর ওপারে এক পণ্ডিত থাকেন, তার দুধ লাগবে। কমলার বাবা বলল, আমি দুধ দিতে পারি, কিন্তু কে রোজ দুধ ওপারে নিয়ে যাবে? নদী পেরোতে হবে যে। মাঝি বলল, কোনো অসুবিধা নেই, আমি রোজ খেয়া পার করে কমলাকে নিয়ে যাব পণ্ডিতের বাড়ি দুধ পৌঁছানোর জন্য। পরের দিন সকালে দুধ নিয়ে পণ্ডিতের বাড়ি রওনা হলো কমলা। মাঝি নৌকা পার করে দিল। পণ্ডিত খুব খুশি। পণ্ডিত মশাই বললেন, রোজ সকালে এই সময় দুধ নিয়ে আসতে হবে। কমলা বলল, হ্যাঁ ঠাকুরমশাই, আমি রোজ এই সময় দুধ নিয়ে আসব। পণ্ডিত মশাই বলল, রোজ কিন্তু এই সময় আসতে হবে, না হলে আমার পুরো সকাল নষ্ট হয়ে যাবে। কমলা বলল, আচ্ছা ঠাকুরমশাই, আমার দেরি হবে না। এইভাবে বেশ কয়েকদিন কমলা মনের সুখে হরিনাম করতে করতে নৌকায় বসে ঠাকুরমশাইকে দুধ দিয়ে আসে। সময়ের দেরি হয় না। কিন্তু বেশ কিছুদিন পর মাঝি খেয়া পার করানোর জন্য সকাল সকাল উঠতে পারে না। ফলে ঠাকুরমশাইয়ের কাছে কমলা বকা খায়, ধমক খায় দেরি হবার জন্য। এইভাবে কমলা একদিন দুধ নিয়ে পৌঁছে দেখল ঠাকুরমশাইয়ের বাড়িতে অনেক লোক, আর ঠাকুরমশাই শাস্ত্র পাঠ করছেন, ব্যাখ্যা করছেন। ঠাকুরমশাই বলছেন, ভয় পাবার কিছু নেই, তোমরাও ভবসাগর পার করতে পারবে যদি যাবার সময় হরি নাম করো। আর এই কথাটি কমলার কানে গেল। সে ভাবল, এখানে সাগরের কথা বলছেন, আমি তো নদী পার করি, তাহলে রোজ হরিনাম করতে করতে ঠাকুরমশাইকে ঠিক সময় মতো দুধ দিয়ে যেতে পারবো। পরের দিন যথাসময় কমলা মনের আনন্দে হরিনাম করতে করতে দুধের কলসি মাথায় নিয়ে অনায়াসে নদীর ওপর দিয়ে যেতে লাগলো, যেন ডাঙা পথে হেঁটে যাচ্ছে, মুখে কেবল হরি হরি আর হরি। পণ্ডিত মশাই বললেন, আজ তাহলে ঠিক সময় এসেছিস? কমলা বলল, হ্যাঁ, আমি আজ নিজেই এসেছি, আজও মাঝি দেরি করেছে। পণ্ডিত তো অবাক, তুই তাহলে একা একা এলি, কি করে এলি? কমলা বলল, আমি তো আপনার পথেই এসেছি, আপনি বলেছিলেন ভবসাগর পার হওয়ার কথা, আমি তো শুধু হরিনাম করতে করতে নদী পার হয়েছি। বিস্ময় কুল পণ্ডিত কমলার দিকে হাঁ করে তাকিয়ে রইল। পণ্ডিত বলল, আমার সঙ্গে আয় তো। এই বলে কমলাকে নদীর তীরে নিয়ে গেল। তারপর বললেন, যা বাড়ি যা, আমি তোর নদী পার হওয়া দেখব। কমলা বলল, আপনি আসবেন না ঠাকুরমশাই? বাবা আপনাকে দেখলে খুব খুশি হবে। পণ্ডিত না করতে পারল না। সে নদীর কাছে নামতে যাবেন,
হঠাৎ তার মনে পড়ল ধুতিটা তার খুব লম্বা, ভিজে যেতে পারে। এই ভেবে তাড়াতাড়ি কাপড় গোটাতে লাগলেন। তার এক মুহূর্ত জলের ওপর পা থাকল না। ডুবে যাচ্ছেন আর নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন। কমলা চিৎকার করল, হরি হরি হরি। হরিনাম করতে করতে সে জলের ওপর দাঁড়িয়ে রইল। পণ্ডিত মশাইকে জলের ওপর থেকে টেনে পাড়ে তুলল। কমলা বলল, আপনি শুধু ধুতির কথাই চিন্তা করছিলেন, তাই না? পণ্ডিত বললেন, তুমি ধন্য কমলা, তোমার বিশ্বাস 16 আনা। তুমি বাবার কাছে ফিরে যাও। তুমি অনায়াসে নদী পার করে যাবে মা, কেননা তুমি পথ চলার সময় এক মনে হরিনাম করতেই শিখেছ। তাহলে এর থেকে কি বোঝা গেল? পণ্ডিত মশাইয়ের শত পাণ্ডিত্য কিভাবে অবিশ্বাসের জন্য বিফল হলো, আর গোয়ালিনীর অগাধ বিশ্বাসের দরুন সে মূর্খ হয়েও কিভাবে ভবসাগর পার হয়ে গেল। তাহলে গল্পটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। পাশে দেওয়া বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে নতুন কিছু সবচেয়ে আগে পাও। তাহলে আমি আবারও খুব তাড়াতাড়ি আসছি। ভালো থেকো।